রাতে কিন্তু ওয়ার্ল্ড কাপে রাত ১টায় মুখোমুখি হয়েছিল কানাডা এবং বসনিয়া। বসনিয়া কিন্তু ইতালিকে হারিয়ে কিন্তু বিশ্বকাপে এসেছে। এদিকে কানাডাও কিন্তু আ এক শক্তিশালী প্রতিপক্ষ ছিল। সেখানে কিন্তু কানাডাকে ১ম থেকেই কিন্তু বসনিয়া চাপে রেখেছিল এবং ১ গোল হাফ টাইমে দিয়ে কিন্তু কানাডাকে চাপে ফেলে দিছে। কিন্তু পরবর্তীতে কানাডার শক্তিশালী আক্রমণ কিন্তু বারবার রুখে দিচ্ছিল বসনিয়া। কিন্তু সেটাতে কি হইছে? শেষমেশ ৭৮ মিনিটে কানাডা গোল দিয়ে কিন্তু আ ম্যাচটা ড্র করে শেষ করছে। কিন্তু এই ম্যাচটা কিন্তু কানাডা জেতা উচিত ছিল কারণ নিজেদের মাঠে বলে কথা। তো ২য় ম্যাচে কিন্তু সকাল ৭ টায় মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে এবং ইউএসএ। ইউএস এর মাঠে যে খেলাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু প্যারাগুয়েকে এক কথায় বিধ্বস্ত করে ৪-১ গোলে ইউএসএ ম্যাচটা জিতে নেয়। সো আজকেও কিন্তু রাতে ২ পরাশক্তির খেলা আছে। অ্যা এদিকে ব্রাজিল এবং মরক্কো ভোর ৪ টায় এবং রাত ১ টায় হচ্ছে সুইজারল্যান্ড এবং কাতার। তো সুইজারল্যান্ড এবং কাতার হিসাবে কিন্তু সুইজারল্যান্ডের প্রতিপক্ষ, কাতার কিন্তু একদম সহজ প্রতিপক্ষ। এদিকে কিন্তু মরক্কো এবং ব্রাজিল যেটা কি বলে হাই ভোল্টেজ ম্যাচ একটা। কারণ বিশ্বকাপ ফিফা র‍্যাংকিং এ কিন্তু মরক্কো ৭ এ এবং ব্রাজিল ৬ এ। সো গত ২৮ ম্যাচ কিন্তু মরক্কো অপরাজিত এবং ব্রাজিল ৯২ বছর কিন্তু বিশ্বকাপে ১ম ম্যাচ হারেনি। সো এটা কিন্তু একটা টানটান উত্তেজনা কাজ করতেছে এই ম্যাচটা নিয়ে। কারণ তারা ১ম ম্যাচেই কিন্তু খুব শক্ত প্রতিপক্ষ ২ দলই পেয়েছে। তো এইটাই কিন্তু দেখার বিষয়। ব্রাজিল কি ১ম ম্যাচ জিতে শুরু করবে নাকি মরক্কো ব্রাজিলকে বিট করে যেতে শুরু করবে। আসলে ২ টাই শক্তিশালী দল। কারণ যেকোনো গ্রুপে কিন্তু টপ 10 এর মধ্যে কিন্তু এই ২ টা দলই মুখোমুখি হচ্ছে। আর কোন দলে কিন্তু টপ 10 এর মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী নেই। সো আজকে কিন্তু সবাই চেয়ে থাকবে ভোর ৪ টায় ব্রাজিল এবং মরক্কোর ম্যাচের দিকে। সো সেটাই দেখার বিষয়। সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ।